সদ্য সাবেক সরকারের এমপি ছিলেন সাকিব আল হাসান। সরকারের পতনের আগ থেকে সাকিব আল হাসান দেশের বাইরে ছিলেন, বিভিন্ন লিগ খেলছিলেন। সেখান থেকে কিন্তু সাকিব আর দেশে ফিরেননি, সরাসরি চলে গেছেন পাকিস্তানের খেলছেন। এভাবে সাকিব আসলে কতদিন দেশের বাইরে থেকে খেলবেন সেটা নিয়ে আসলে সেটা কতটুকু মেনে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই বিষয়টা নিয়ে কিন্তু বড় ধরনের একটা বার্তা দিয়েছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেছেন যে এভাবে সাকিব খেলতে পারবে কিনা সেই বিষয়টি নিয়ে তারা পর্যালোচনা করবেন, একটা সিদ্ধান্তে পৌঁছাবেন, একটা সিদ্ধান্ত জানাবেন যে সাকিব যদি দেশে না আসেন তাহলে তার ক্যারিয়ার কোন দিকে যাবে, তিনি আসলে ক্রিকেটটা খেলতে পারবেন কিনা বাংলাদেশে হয়ে। তামিম ইকবাল সহ সাকিব আল হাসান সহ অন্য সব ক্রিকেটারদের একটা বিষয় সিদ্ধান্ত এসেছে যে একটা গাইডলাইন তৈরি করা হবে, এই ক্রিকেটাররা যখন ট্যুরে থাকবে বা যখন খেলার মধ্যে থাকবে তখন বিজ্ঞাপন করতে পারবে কিনা, বিশৃঙ্খলা অবস্থায় যেতে পারবে কিনা, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে কী করা যাবে কী করা যাবে না, একেবারে ধরে বেঁধে দেওয়া হবে, নিয়ম নীতি করে দেওয়া হবে। শুধু সাকিব তামিম ক্রিকেটারদের জন্য নয়, বিসিবির যেই পরিচালকরা আছেন তাদের জন্য কঠোর সিদ্ধান্ত আসতে যাচ্ছে। বিসিবির সাথে দায়িত্বে থাকা অবস্থায় বিসিবির কোনো কনস্ট্রাকশন কাজে বা বিসিবির কোনো উন্নয়নমূলক কাজের তারা ঠিকাদার হতে পারবেন না, তাদের কোনো কোম্পানি এই কাজের সাথে যুক্ত হতে পারবে না, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু এই বোর্ড নিতে যাচ্ছে বা নিতে পারে। ফারুক আহমেদ সভাপতি হওয়ার প্রথম দিনই খুব কড়া কিছু কথা বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন যে এই কড়া সিদ্ধান্তগুলো তিনি নিতে চান, গঠনতন্ত্র নতুন করে বানাতে চান, যাতে যারা আসলে সত্যি ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেটের জন্য কাজ করতে চান, তারা ক্রিকেট বোর্ডে আসতে পারে, ক্রিকেট নিয়ে কাজ করতে পারে, সেরকমভাবে গঠনতন্ত্র করতে চান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, একটা স্ট্রাকচার তৈরি করতে চান, একটা যেই স্ট্রাকচারটা ভিত্তি করে স্টেপ বাই স্টেপ ক্রিকেটাররা উঠে আসবে, যে স্ট্রাকচারটার অভাব বাংলাদেশে খুব বেশি, একদম রুট লেভেল থেকে ক্রিকেটার উঠে আসার যে স্ট্রাকচার, ক্রিকেটের মানদণ্ড কেমন হবে, আন্তর্জাতিক পর্যায়ে যখন এটা ছেড়ে যাবে তখন সে যেন মানে নড়বড়ে না হয়, একদম পারফেক্ট হয়, সেই জায়গাটা তারা পাকাপোক্ত করতে চান। সব কিছু মিলে একেবারে রুট লেভেল থেকে জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে থেকে জেলা হয়ে বিভাগ হয়ে যেতে সব কিছু মিলে তারা সেই কাজটা করতে চান। এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলছেন। চান্দ্রিকা হাথুরুস সিংহের বিষয়ে তিনি কথা বলছেন। চান্দ্রিকা হাথুরুস সিংহকে তিনি সভাপতি হওয়ার আগে তিনি বলছেন তিনি যদি দায়িত্বে আসেন তিনি হাথুরুস সিংহকে দেখতে চান না বা রাখতে চান না, সেই বিষয়টি নিয়েও খুব দ্রুত হয়তোবা একটা সিদ্ধান্তে পৌঁছাবে এই বোর্ড। হাথুরুস সিংহের হয়তোবা এটাই হয়তোবা পাকিস্তান সিরিজটি হয়তোবা পাকিস্তান সফরটা হয়তোবা শেষ সফর হতে পারে, যদি এই বোর্ড সেই সিদ্ধান্তে থাকে, সেই সিদ্ধান্ত থাকার সম্ভাবনাই বেশি। সব মিলে সাকিব আল হাসান সব মিলিয়ে হাথুরুস সিংহের অর্থেও বাংলাদেশে শেষ হতে যাচ্ছে। এবং শ্রীলঙ্কার যে সিন্ডিকেট হাথুরুস সিংহের সহ কিরোটর গামিনী সিলভা সহ যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটকে একেবারে মুছে ফেলতে চায় এই কমিটি। এবং এই কমিটিতে নতুন যুক্ত হয়েছেন ফারুক আহমেদ এবং নাজমুল আদিম ফাহিম স্যার, এছাড়া বাকি 8 জন আগের পরিচালকরা আছেন। এরপর আস্তে আস্তে ধাপে ধাপে নতুন কিছু পরিচালক, নতুন কিছু মুখ দেখা যাবে। সেখানে খালেদ মাসুদ পারেটের নাম আছে, সাবেক ক্রিকেটার সালমা খাতুনের নাম আছে, এছাড়াও বেশ কিছু নাম আছে, ক্রিকেটার ছাড়াও স্টেক হোল্ডার যারা আছেন তাদের নাম আছে। নতুন করে একটা কমিটি গঠন করতে চাচ্ছে তারা। এবং এইখানে যারা আছে এখন এই কমিটিতে যে নতুন 8 জন পরিচালক আছেন আগের, তাদের মধ্যে থেকেও কিছু কিছু কর্মকর্তাকে হয়তো আমরা ভবিষ্যতে আর নাও দেখতে পারি। সেটা হয়তো বা খুব শীঘ্রই হয়তো বা নতুন যারা আসবে তারপরে তাদেরকে নিয়ে আলোচনা করা হবে, সেই জায়গায় হয়তো বা কিছু নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তার থেকেও বড় বিষয় সাকিব তামিমের যে সম্পর্ক, সেই সম্পর্ক, সাকিবের বিদেশে থেকে খেলতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত, তামিম আরও 2-3 বছর খেলা চালিয়ে যাবেন কিনা নাকি বোর্ডে আসবেন সেই সিদ্ধান্ত, সব কিছু মিলে কঠিন সব সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছে এই বোর্ড। এবং সামনে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। সেই কঠিন সময়টা কীভাবে উঠতে যান, সেই চ্যালেঞ্জটা কীভাবে পার করেন ফারুক আহমেদের বোর্ড, ফারুক আহমেদের কমিটি, সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, নিশ্চয়ই ক্ষতির কারণে দাঁড়াবে। আল্লাহ হাফিজ।